হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু গরমের মধ্যে একটু হলেও খারাপ আছি। কি বলতো, যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, থাকা মানে মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম বাড়িটা, তো গরম লাগা তো স্বাভাবিক ব্যাপার। তো আজকে আমি যাব হলো একটা জায়গায় বলতে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই শাড়িটা পরবো, আর এগুলা কসমেটিক জিনিস আছে, মানে যা যা একটু মানে লাগা আর সাজার জিনিসগুলো একটু আছে। তো এখানে হারটার সব আছে, নিয়ে যাব এগুলা। পরে যাব না, নিয়ে যাব সেখানে, যাব যে সাজবো আর কি একটু। আর সেদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এদিকে এগুলা যে পরে যাব, যা যা পরার আছে, যা নেওয়ার আছে আমি নিয়ে নিয়েছি, ব্যাগগুলাও গুছিয়ে দিয়েছি। তো কদিনের জন্য যাব, কি করব ঠিক জানি না, কিন্তু মানে যাব যে খুবই আনন্দ হচ্ছে আর কি। আর এদিকে সব গুছিয়ে দিয়েছি, বেডশিট আর সে বালিশগুলা, কারণ কবে আসবো কোনো ঠিক নেই, তার জন্য। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাক। আর প্রচণ্ড গরম, কি পরবো না পরবো কোনো মানে বুঝে উঠতে পারছিলাম না, তার জন্য এসে পাতলা কাপড়টা মানে শাড়িটা সেটাই পরে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা কদিন আগে নিয়েছিলাম। তো আরেকটু সেন্টটা পারফিউমটা একটু মেরে নিই, তারপরে দেখি। তারপর দেখো আমার পুরো সব কমপ্লিট হয়ে গেছে। আমার বোর এখনও বের হয়নি, ও চান করতে গেছে। ও আমাকে আগেই বলে দিয়েছে তুমি বেরাও, তারপর আমি যাচ্ছি, মানে বেরাবো আর কি। ও চান করতে গেছে, আমার এদিকে বেরানো হয়ে গেছে। ওকে দিয়ে ডাকছি, দিয়ে ও মানে কোলে আছে, এখনও আসেনি। আমার কিন্তু কমপ্লিট, ব্যাগ ট্যাগও সব গুছিয়ে নিয়েছে। আর আমার ছেলে ওইখানে আছে, আর ও আগে থেকেই গেছে, ও গেছে, তার জন্য ওকে আর কোনো বেরোনো মানে কোনো নেই। ও যেহেতু আগে চলে গেছে, তার জন্য আমরা দুজন। আর আমার তাড়াতাড়িও বেরোনো হয়ে গেছে আজকে। আর তো চলো গিয়ে তারপর দেখাবো কোথায় যাচ্ছি, কী করছি, সঙ্গে থেকেও দিয়ে জানতে পারবে। এদিকে আমার বড় বেরিয়ে গেছে, ব্যাগটা ভাবছি বাঁধবো না হাতে ধরবো। আর একটা সাইড ব্যাগ আছে, সাইড ব্যাগ একটা হাতে, আর এই ব্যাগটা মানে অসুবিধা হবে যেতে, তার জন্য ভাবছি বেঁধেই দিই। তারপর আমার বর দিয়ে পিছনে আর কি বেঁধেই দিল। আর এদিকে বরের জন্য চটি জুতোগুলো নিয়ে যাচ্ছি, কারণ গরমে বুট পরা যাবে না জানো তো, তার জন্য চটি জুতো। আর আমার বর ও ছিট দেওয়া জুতো পরে না, দিকে ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো, সেলাই করে নিলাম। আর নদী পেরিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি বলো তো? বাবার বাড়িতে যাচ্ছি, সেখানে চড়ক মেলা হচ্ছে, তার জন্য আর কি। আর বাবার বাড়িতে গেলেই নদী পেরিয়ে যেতে হয় আমাদের, এটা মানে এখন পোল হয়ে গেছে। আর আগে নৌকোতে করে যেতে হতো, যখন বেশি জল থাকে নৌকোতে করে যেতে হয়। এখন একটু মানে যাই হোক, একটু তাড়াতাড়ি পৌঁছাবার, নৌকা হলে একটু দেরি হয়। আর এখন একটু মানে ব্রিজ হয়ে গেছে, ব্রিজ বলতে পোল হয়েছে, এখন একটু মানে সেরকম আর কিছু না, যখন খুশি তখন যেতে পারবো আর কি। সকালবেলা মুড়ি খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। মুড়ি বলতে মানে অল্প একটু খেয়েছি, মানে বরের সাথে একটা জামে দুজন খেয়েছি, তার জন্য খিদে লেগে গেছে। এখন একটু আরও একটু যেতে হবে, তার জন্য সে দুটো মিষ্টি মানে মালপোয়া দুটো নিয়েছি, ও একটা আমি একটা। আর বাবার বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেলাম। তো আরও অনেকটা বাকি আছে। তো এখানে দেখো পৌঁছে গেছে বাবার এই মাঠটা, তোমাদেরকে তো আগিয়ে তো দেখিয়েছি আমার ভিডিও, যারা যারা দেখো তারা দেখেছো এই মাঠটা। এই মাঠেই আমাদের মানে বাবার বাড়িতে এখানে চড়ক মেলা হয়। এবছর না তো খুবই ছোট মেলা হচ্ছে মনে হচ্ছে দেখে। তারপরে দিয়ে ভাবছি এটা ছোট মেলা, কারণ এখন তো যা তো মানে কি ভোটের জন্য, তার জন্য এরকম আর কি। তো যাই হোক, মেলাটাই হচ্ছে, এটাই দারুণ ভীষণ আর কি। বাবার যে কোনো মেলা বাবার বাড়িতে যা হলে একটু আনন্দই লাগে, যে কোনো জায়গাতে হলে একটু আনন্দ বেশি লাগে আর কি। তো চলো, তো বাড়িতে যাওয়া যাক, কী হচ্ছে না হচ্ছে। আর এদিকে বাড়িতে এসে আমি তারপরে একটু খেয়ে বিশ্রাম নিয়ে, মানে একটু শরবত খেয়ে বিশ্রাম নিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তারপর দেখি এদিকে কি রান্না হচ্ছে, দিদি রান্না করছে, পনির রান্না করছে। তো একটু দেখিয়ে দিলাম, পনিরগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছে, দিদি রান্না করছে যেহেতু। আর ভীষণই রোদ জানো দি এখানে, এখন দেখো ছোটো রান্নাঘর, আর সে ভীষণই রোদ এখানে, তার দিদি বসে বসে রান্না করছে। এখানে এসে আমি একটা পনির উঠে খেয়ে নিলাম। আর পাশে বোনও ছিল, বোনকে আমি মানে কী বলতো, ভিডিওতে অনেকেই তো দেখায় না, আমি জাস্ট মানে যে কোনো কাজকর্মগুলো সেগুলাই দেখাই, আমি কাউকে ভালো দেখাইনি। আর দিদি এখানে বসে বসে রান্না করছিল। আর কি কি হয়েছে দেখো,
এটা বেগুন দই দিয়ে হয়েছে, দিদি রান্না করেছে সব আর কি। আর শাক ভাজা হবে, আর সে পনির হয়েছে, তিনটেই হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো যাই হোক এইগুলাই। তো কি মানে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো, আর কোথায় কি চড়ক মেলা বসেছে তোমাদেরকে সবটা দেখাবো কিনে। আর একটু অপেক্ষা করো, আর কেউ স্কিপ করে যেও না। আর বেগুন দইটা এখানে মানে কি বলো তো, একটু আলাদা টাইপের মানে দিদি বানিয়েছে। কীরকম মানে কি বলবো, আমি ঠিক জানি না কীরকম। আমি আলাদা মানে বানানো হয়েছে, যেটা জানি ও আলাদা বানিয়েছে। তো যাই হোক ভালোই বানিয়েছিল। আর সেদিকে শাকটা ভাজা হয়ে গেলে আর কিছু না। এগুলা তোমাদেরকে তো দেখিয়েছি কি বানিয়েছে কি নেই। আর রোদের জন্য যে আরও বানাবে বলেছিল, কিন্তু রোদের জন্য আমি না বলেছিলাম বেশি কিছু বানাতে আর কি। তো এইগুলাই। তো এদিকে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, যা প্রচণ্ড গরম, মানে বাড়িতে ফ্যানের নিচে আর বসাই যাচ্ছিল না, এত গরম। তার জন্য বাইরে এসে একটু বসেছিলাম। এইখানে চড়ক মেলা দেখতে যাবো, এখানে আমিও বসেছিলাম, আমার বোন, আমার ছেলে, সব মানে তিনজনই বসেছিলাম। তারা দুজন উঠে গেছে, আমি এখানে বসেছিলাম। তো চলো চড়ক মেলা যাবো, তাই বেরিয়ে চলে গেছে। আর আমি এখানে বসে বসে মানে হাওয়া খাচ্ছি। হাওয়ায় তো দিচ্ছে না, গরমে যা তো অবস্থা, আমার অবস্থা দেখো যা হয়েছে, আর কি বলবো। তো সবাই বেরিয়ে চলে গেছে, এখানে খাচ্ছে, তো তার জন্য একটু দেরি করে বেরোবো ভাবছি আর কি। তো চলো বেরিয়ে পড়ি, তারপর তোমাদেরকে দেখাই। আর দিকে দেখতে পেয়েছো আমি বেরিয়ে পড়েছি। তো এখানে একটু বোরকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো একটু ধরে দিচ্ছিলো আর কি। আমি ভাবলাম ও চালুই করিনি, দেখেছি না বাবা ও তো চালু করেই রেখেছে আর কি। তো ওর ফটো তুলে দিল কোটা, আর তারপরে ভিডিও করে দিয়েছে। যাই হোক আমারই ভালো হলো আর কি। যেরকম মানে আমি দেখাচ্ছি শাড়ি রেট দিচ্ছি আর কি। তো যাই হোক আমাকে একটু দেখিয়ে দিল, এটাই অনেক। তো চলো সেইখানে গিয়ে দেখাবো। আর আমার ছেলেকেও বের করে দিয়েছে, আমার ছেলে এইখানে আছে আর কি। তো সেও বলছে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। আমি মানে এতটা ওকে কান দেইনি আর কি, ওর কথাটা এতটা শুনিনি, ও একটু দূরে ছিল। তার জন্য আমি তারপর ওর কাছে গিয়ে আমি ওকে দেখাচ্ছি, দিয়ে ও রেগে গেছে। তো বলছে আমি আগে থেকে বলেছি আমি দেখাও দেখাও, আমি যে দেখাইনি। আর একে একটা মানে টি শার্ট পরিয়ে দিয়েছি ছেলেকে, আর জিন্স। ও মানে বেশি কিছু মানে পরতে চাই না আর কি, ও যেটা পরিয়ে দিল সেটাই। তো চলো এইগুলাই। তো এখানে কাছে, তার সত্ত্বেও বাইকে করে যাব। তো চলো দেখতে পেয়েছো এইখানে মাঠটা, তোমাদেরকে তো অনেকে মানে দেখেছো মাঠটা এখানকার। তো আমি দেখিয়েছি, যে আমার ভিডিও দেখো তো দেখিয়েছি। আর এবছর না অনেক ছোট হয়েছে মেলাটা, অনেক ছোট। তো বললামই তো কেন ছোট। তো যাই হোক চড়ক মেলাটা বসেছে। আর এত মানে কি বলতো, ছোট মেলা বসেছে, প্রচুর লোক এসছে, মানে দোকানের জিনিসগুলা খুব কম, আর লোকের সংখ্যাটা বেশি হয়ে গেছে। দেখতে পেয়েছো কত গাড়ি দাঁড়িয়েছে, আরও অন্য দিকেও দাঁড়িয়েছে, আমরা এদিকে রেখেছি তার জন্য। আর সেইখানে যে সে কী বলো তো, যেটা যে মানে মেন জিনিস, আর যে পাট যে উঠবে আর কি, সেইখানে পুজো হচ্ছে, দিয়ে সেই ভক্তগুলো সেইগুলাই সেইখান থেকে যাবে। তারপর মেলা ঘুরতে ঘুরতে কি খাবো কি নেই, ফুচকা খেয়েছি, তারপরে ভাবছি এইগুলা খাবো। এইগুলো না আমার ছোটোবেলা থেকে আমাকে খুব ভালো লাগে, মানে আমি মিষ্টি যেহেতু পছন্দ করি না, এগুলো হালকা মিষ্টির ওপরে এগুলাই আমি খাই আর কি। দিয়ে এখান থেকে 20 টাকার একটা নিয়ে তারপরে একটা ফাঁকা জায়গাতে করে বসে খাবো, সে জায়গাটাই খুঁজে পাচ্ছি না, চারিদিক লোক আর লোক। আর কি তারপর দিয়ে ভাবছিলাম বসে দিয়ে সেইখানে একটু ভাবছিলাম পিছন দিকে গিয়ে খেয়ে তারপরে আবার মেলা দেখতে আসবো আর কি। বাড়িটা যেহেতু কাছে, আর বাড়িতে যদি যাই তাহলে আর আসতে মন চাইবে না, তার জন্য এখানে সব ধরনের মানে বসে আছে, যেহেতু ছোট মেলা তার সত্ত্বেও সবই আছে। তারপরে এখানে ফাঁকায় এসে বসে এগুলা খাচ্ছি, ছেলে আমি আর আমার বর তিনজন মিলে। প্রথম ছেলেকে খাইয়ে দিয়েছি, ও বললো আর খাবে না। তারপরে আমি খেয়ে দেখছি, দিয়ে বলছি এই রকম সাইজগুলো আর কি, দেখো খুব ভালো লাগে এগুলো, জল মিষ্টির মতন। আর এদিকে দেখো মানে ভোট বসছে, মানে ভোটটাগুলো চলে এসছে। এখানে কী বলতো, এইদিকে আলাদা, মানে ছোটোবেলা থেকে দেখছি আর কি, মানে সে তরোয়াল আছেন, যে তরোয়াল ওপরে দাঁড়িয়ে থাকবেন আর কি। এরকম একটা তোমাদেরকে অন্ধকারে দেখাতে পারছি না, এরকম খুবই মানে অনেক দূর থেকে লোক আসেন এগুলো দেখতে, মানে খুবই ভালো হয় আর কি। যে দেখে অনেকে মানে আশ্চর্য হয়ে যান, যেদিকে যেরকম আর কি। তো খুবই সুন্দর একটা এর মতন, মানে যদি কি বলো তো আর কি বলবো, তো যে 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 দেশে যেরকম আর কি, অন্য দেশে অন্য কিছু হয়, আমাদের
এর বাবার দেশে এরকম হয়, অন্য দেশে মানে যে যেরকম আর কি। তো খুবই সুন্দর হয়। আর এবছর লোক একটু কম বলে আমি ভিডিও করতে পেরেছি, যেহেতু আমি ভিডিও করতে পারছি না, তার সত্ত্বেও আমি পুরোটা পারিনি, নিচের দিকটা দেখাতে পারিনি, তরোয়ালে যে দাঁড়িয়েছিলেন সেটা দেখাতে পারিনি, আর অনেকটাই আমি দেখাইনি, কারণ আমি একটু দূরে দূরে ছিলাম, তার আমি একাই ভিডিও করেছিলাম, তার জন্য একটু দূরে দূরে ছিলাম আর কি। আর একা মানে কি আর কোথায় কি যাবো আর কি। আর এখানে কাছেই বলে আমি একটু তার সত্ত্বেও চলে গেছি, আর যদি অন্য জায়গাতে হতো তাহলে আমি যেতেই পারতাম না আর কি। তো যাই হোক, তো চলো এইগুলাই আজকে এরকমই মানে বারোতে এরকমই চড়ক মেলা হয় আর কি। আর দিকে আমি ভিডিও করার নেশায় আমি যে কোথায় চলে এসেছি দেখো, তো কাউকে খুঁজে পাচ্ছি না, কাউকে বলতে আমার বরকেও আর ছেলেকেও খুঁজে পাচ্ছি না। ওর মানে বাবার সাথে ছিল না আমার ছেলে, তার বাবার সাথে আছে, আমি একা হারিয়ে গেছি। মানে এখানে তো হারাবো না, এখানে কাছে তো চলেই যাবো, তো চলো ওদেরকে খুঁজি। তারপর শেষে পেয়ে আমরা সে যে খাওয়া দাওয়া করে জিনিস টিনিস নিয়ে, বেশি কিছু আনিনি, তো নিয়ে চলে এসেছি বাড়িতে। আর থাকা যাবে না সেখানে, যা প্রচণ্ড গরম পড়ছিল, তো বাড়ি চলে এসে এখানে এখন কাপড় টাপড় খুলে তারপরে যা হয় আর কি, কীরকম গিয়েছিলাম আর কীরকম হয়ে এসেছি। আর আমার বোন এখন যাবে বেরিয়েছে, এটা আমার বোন আর কি। তো চলো টাটা ফ্রেন্ড, কালে একটা নতুন ব্লগে দেখাবে, সবাই ভালো থাকো।